আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা ক্যাম্বিয়াম নেটওয়ার্ক XV221X ইনডোর ওয়াইফাই 6 অ্যাক্সেস পয়েন্ট আমরা কনফিগার করতে পারি। এটা কিন্তু অনেক ভালো একটা রাউটার এবং এই রাউটারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে এবং এই রাউটারের কে আপনি রিমোটলি এসএসএস করতে পারবেন, রিমোটলি টেলনেট করতে পারবেন এবং কোন ইউজার কতটুকু ব্যান্ডউইথ ইউজ করতেছে মোটামুটি এই রাউটার দিয়ে কিন্তু দেখতে পাবেন। এটা ধরতে পারেন একটা এন্টারপ্রাইজ গ্রেডের সফটওয়্যার ডিফাইন্ড অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ এই সফটওয়্যার থেকে কিন্তু আমরা ইনিশিয়ালি সবগুলো কাজই মোটামুটি করতে পারব। ওকে, আচ্ছা, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রাউটারটা, এই রাউটারের ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এবং বাই ডিফল্ট আইপি হচ্ছে 192.168.0.1। আমি সেম সিরিজের একটা আইপি আমার ইন্টারফেসে আমি 0.25 বসিয়েছি এবং সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255 অর্থাৎ /24। আচ্ছা, দেখেন এরপর আমি এটাকে পিং করেছি, আমি পিং পাচ্ছি। পিং পাওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই আইপিটাকে আমার ব্রাউজারে আমি এন্টার করব। দেখেন সে বলতেছে স্কিপ টু ডিভাইস লগইন, একটা হচ্ছে সিএন মাইস্ট্রো, অর্থাৎ আমরা কিন্তু এটাকে অনলাইনেও কিন্তু আমরা কি করতে পারি, অনলাইনে লগ ইন করেও কিন্তু কাজ করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে আমাকে আগে ডিভাইসে আমি লগ ইন করবো, ডিভাইসে লগ ইন করে কাজটি করব। দেখেন ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও কিন্তু অ্যাডমিন, অর্থাৎ এটা হচ্ছে আমার ডিফল্ট ইন্টারফেস। এখানে আমি কোনো কিছুই এই মুহূর্তে আমার কনফিগার করা নাই। এটা আপনার 2.4G এবং 5 GHz দুইটাই কিন্তু কাজ করে। এই যে আমরা রাউটারের মডেল চেঞ্জ করতে পারি, নাম আইটি দিচ্ছি, বাংলাদেশ ইনডোর রাউটার। এটা এই যে এসএসএস এবং টেলনেট আমি অন করে দিচ্ছি। এইচটিটিপি পোর্ট এবং এইচটিটিপিএস দুইটাতেই কিন্তু সে কাজ করে। রেডিয়াস আমি এখন ইউজ করব না, সেভ দিয়ে দিচ্ছি। আমার সিস্টেম কনফিগারেশন সেভ হয়ে গেছে। দেখেন এই ডিভাইসের নাম কিন্তু এখন ইজিআইটি হয়ে গেছে। এরপর আমি সেটা করবো, সেটা হচ্ছে আমার একটা ডব্লিউএন অ্যাড করব। আমি একটা নাম্বার ইন্টারফেস, এসএসআইডি নাম দিব ইজিআইটি, পাসওয়ার্ড ইউজ করব আমি এরপর আপাতত বাকি কাজগুলো আমি করছি না, সেভ দিয়ে দিচ্ছি। দেখেন বেসিক কনফিগারেশন কিন্তু সেভ হয়ে গেছে। এটা ডিএসসিপি মোডে আইপি ভার্সন 4 বিলিয়ন 1 ডিএসসিপি মোডে কাজ করবে, অর্থাৎ যেহেতু এটা অ্যাক্সেস পয়েন্ট, আমার রিমোট আমি আমার এর উপরে অন্য কোনো একটা ডিভাইস রয়েছে সেইখান থেকে কিন্তু এই আইপিটা সে পেয়ে যাবে। ওকে, গুড। আচ্ছা, মোটামুটি এই পোর্শনে কাজ শেষ। এখন দেখেন এটাকে যদি আমরা বাইরে থেকে আমরা সিস্টেম থেকে কনফিগার করতে চাই, অর্থাৎ আমি অনলাইনে এটাকে আমি লগ আউট করে দিচ্ছি। এই যে আমার
এই রাউটারটাকে আমি আমার ইন্টারনেট থেকে আমি অ্যাক্সেস করব। ওকে, তার জন্য আমাকে সেটা কি করতে হবে, সেটা হচ্ছে ম্যানেজ, এই যে ম্যানেজ উইথ CNMaestro এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্যাম্বিয়াম নেটওয়ার্কে আমাকে সাইন আপ করতে হবে। দেখেন, আমরা যখন সাইন আপ করতে যাব, সাইন আপ করতে যাওয়ার সময় আমাদের নেম খুঁজবে, কোম্পানির নেম খুঁজবে, এরপরে কান্ট্রি, অ্যাড্রেস, বাকি অ্যাড্রেসটিকে খুঁজবে। খোঁজার পর আমরা যখন সেভ দিব, সেভ দেওয়ার পর কিন্তু আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু অর্থাৎ একটা অ্যাকাউন্ট কিন্তু এই ক্যাম্বিয়াম নেটওয়ার্কসের আন্ডারে হয়ে যাবে এবং আমার এখানে আমার ইমেইলে একটা মেল চলে আসবে। ইমেইলে মেল চলে আসার পর যখন আমি এটাকে এখানে এই জায়গায় ক্লিক করব, তখন আমার এটাকে কি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর কিন্তু এই যে ফর্মটা চলে আসবে, আমাকে একটা বলবে যে ক্যাম্বিয়াম আইডি রেডি করার জন্য। ঠিক আছে, তো আমি একটা ক্যাম্বিয়াম আইডি রেডি করতেছি। আমি ইজিআইটি ক্যাম্বিয়াম দিলাম, বাংলাদেশ। আমার টাইম জোন সিলেক্ট করবো এখন আমি। +6, where is +6? ওকে, প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, পজিশন ইঞ্জিনিয়ার দিচ্ছি, where is +88? it.com.bd। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। দেখেন, এই আইডিটা যদি ফ্রি থাকে সে একটা আইডি করে ফেলবে, কোনো ভুল না থাকলে প্লিজ। হেডকোয়ার্টার অ্যাড্রেস, আমার অ্যাড্রেসটা সে দিতে বলছে। এটা হচ্ছে আমার অ্যাড্রেস। দেখেন, কানেক্টিং টু ক্লাউড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, সে ক্লাউড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে সেটা অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখেন এই যে এই জায়গায় আসছে যে ক্লেম ইউর ফার্স্ট ওয়াইফাই এপি। আমার যে এই অ্যাক্সেস পয়েন্টটা আছে, এই অ্যাক্সেস পয়েন্টটাকে আমি কি করব, আমার এই অ্যাক্সেস পয়েন্টটাকে আমি এখানে অ্যাড করব। ওকে, তাহলে আমরা নিয়ে আসি, আমরা ডিভাইস লগ ইন করবো এই মুহূর্তে, কারণ আমাদের ম্যাক অ্যাড্রেসটাকে নেওয়ার জন্য। এই যে সিরিয়াল নাম্বার লাগবে, দেখেন এই জায়গায় এই যে ক্লেম ইউর ফার্স্ট ওয়াইফাই এপি,
এপি সিরিয়াল নাম্বারটা আমরা দিব। দেওয়ার সময় খেয়াল করতে হবে যে আমার এই অ্যাক্সেস পয়েন্টটা যাতে আমার আমার এক্সিস্টিং নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। ওকে, নেক্সট দিচ্ছি। কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ। সিলেক্ট দ্য SSID আইডেন্টিফায়ার অফ ইউর নেটওয়ার্ক। আমার এই আমি এখন ওয়াইফাই কনফিগার করছি, এটা WLAN SSID কি হবে, আমি দিচ্ছি EasyID, যদিও আমরা লোকালি ম্যানেজ করেছিলাম। এটা আমরা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, এরপর নেক্সট দিচ্ছি। দেখেন সে এই অ্যাক্সেস পয়েন্টটাকে অনবোর্ডিং করার জন্য সে কাজ করছে। আমি উল্লেখ্য আবার বলছি আপনাদেরকে, এই অ্যাক্সেস পয়েন্টটাকে কাজ করার সময় প্রথমে তো আমার লোকাল ল্যানের সাথে কানেক্টেড করেছিলাম, এখন আমি এই অ্যাক্সেস পয়েন্টের যে ল্যানটা আছে সেটা সরাসরি কিন্তু আমার নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ যেহেতু এটা এই অ্যাক্সেস পয়েন্টের উপরে কিন্তু আরেকটা রাউটার রয়েছে যেখান থেকে সে আইপিগুলো নিয়ে নিবে। একটু কমপ্লেক্স যদি লাগে আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আর না বুঝলে অবশ্যই আপনারা কল করতে পারেন। একটু সময় নিবে। ওকে, আমরা একটু রিফ্রেশ করে দেখি। দেখেন ডিভাইস কানেক্টেড হয়েছে রিফ্রেশ করার আগেই, ভালো লাগলো। এখন আবার আমরা এক্সিটে ক্লিক করছি। এই জায়গায় এখন রিফ্রেশ করে নিব আমরা। দেখেন অনবোর্ডিং 1 শো করছে। এই যে EasyID রাউটারটা কিন্তু আমার দেখাচ্ছে, এবং সোর্স আইপি কত, মাই আইপি আমার আইপি থেকে, আমার পাবলিক আইপি থেকে এটা সে কানেক্টেড করে নিয়েছে, এবং অনবোর্ডিং স্ট্যাটাস সে আপডেট করে নিচ্ছে, এটা কমপ্লিটেড হয়েছে। আমি এখন যদি ক্লিক করি, দেখেন আমার এই রাউটারটা কিন্তু সাকসেসফুলি কনফিগার হয়েছে, এবং আমার যে পিসিটা রয়েছে, আমার পিসিটাতে ইজি রেডিয়াসে কানেক্টেড। এই যে EasyID শো করছে। আমরা এখন পাসওয়ার্ড দিব। নেক্সট ইয়েস দিচ্ছি। দেখেন এখন কিন্তু আমরা অনলাইন থেকে কিন্তু এই ডিভাইসটাকে আমরা এখন কন্ট্রোল করতে পারবো। আমি ইতিমধ্যে আমার মোবাইল এবং আমার ল্যাপটপটি কানেক্ট করেছি। আমরা চাইলে এই আমাদের অ্যাড্রেস আমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। অর্থাৎ এই জায়গায় ক্লিক করলে আমি এই ইনফরমেশনটুকু, আমার লেট লংটুকুকে আমরা অ্যাড করে দিতে পারবো। এখানে দেখেন এই যে লেট লং, গুড, সেভ।
ফাইনালি এটা হচ্ছে আমাদের রাউটারের ড্যাশবোর্ড। আমরা অনলাইন থেকেও আমাদের পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার এই রাউটারটাকে কিন্তু আমরা করতে পারবো, কনফিগার করতে পারবো, এবং রাউটারের স্ট্যাটাসটুকু আমরা দেখতে পারবো, কয়জন ইউজার কানেক্টেড হয়েছে, কী অবস্থায় আছে। দেখেন এই মুহূর্তে ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট শো করছে। একটা রাউটার, একটা ইউজার হচ্ছে 2.4G-তে, আর একটা হচ্ছে আপনার 5 GHz। দুইটা কিন্তু দুই রাউটারে সে কানেক্টেড, দুইটা ডিভাইস কানেক্টেড। আমরা চাইলে স্পিড দেখে দিতে পারি। কিছু সময় পর এটার ফুল স্ট্যাটিস্টিকটা দেখা যাবে। এই যে আমাদের রাউটারটা অনলাইন, ইজিআইটি রাউটারটা অনলাইনে দেখাচ্ছে। এখানে আমাদের ম্যাপে কিন্তু এবং ল্যাটলং অনুযায়ী কিন্তু অ্যাকুরেট অ্যাড্রেস কিন্তু সে ধরে নিয়েছে। এটা হচ্ছে আমার অফিসের অ্যাড্রেস। এখানে অফলাইনে চলে গেলে কোনো ইউজার অনলাইনে আসলে কিন্তু নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন, কোন ইউজার কতক্ষণ ধরে অনলাইন ছিল এবং লাস্ট স্ট্যাটাস কী ছিল সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা চাইলে এই রাউটারটা কিন্তু এখান থেকে রিস্টার্টও করতে পারি। এটাকে কিন্তু আমার মাইক্রোটিকের সাথে আমি ইন্টিগ্রেট করেছি, আপনাদেরকে দেখাই একটু। দেখেন এই যে আমার ল্যাপটপ এবং আমার মোবাইল দুটোই কিন্তু সে কাজ করছে, এবং ভিলেন দিয়ে আমি কনফিগার করেছি। যারা অ্যাডভান্স লার্নার রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এটা মূলত শেয়ার করছি কথাটা। দেখেন ইন্টারফেসে কিন্তু ব্যান্ডউইথ দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি মাইক্রোটিক রাউটার হয়ে এবং রাউটারে যে ডিএসসিপি সার্ভার দেখতে পাচ্ছেন, এই রাউটারের ডিএসসিপি সার্ভার থেকে কিন্তু আইপিটা সে কী করছে, আমার এই ক্যাম্বিয়াম নেটওয়ার্কের মাধ্যমে আমার এই ডিভাইসগুলো পাচ্ছে। রেডিও 1, রেডিও 2, এবং একটু পর আমি এখানে কিন্তু আপনারা থ্রুপুট সব কিছুই কিন্তু দেখতে পাবেন। আমরা এখান থেকে ক্লায়েন্ট লিস্ট দেখতে পাচ্ছি। দেখেন ড্যাশবোর্ড থেকে যখন আমরা ক্লায়েন্টে ক্লিক করব তখন দেখেন এই যে আমার ল্যাপটপটা কানেক্টেড, এবং ল্যাপটপের বেসিক ইনফরমেশন সহ চলে আসছে, আমার কত আইপি পেয়েছে সেটা, এবং অপারেটিং সিস্টেমটা কি, ডিভাইস ম্যাক কত, আপলিং রেট, আপলোড কতটুকু হয়েছে, ডাউনলোড কতটুকু হয়েছে, সব কিছু কিন্তু অ্যাক্সেস টাইম, কোন সময় থেকে সে কানেক্টেড হয়েছে, এবং সেশন ডিউরেশন মানে কতক্ষণ ধরে সে কানেক্টেড রয়েছে, সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং সে ওয়্যারলেস ডিটেলসে কোন ব্র্যান্ডে সে কানেক্টেড সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটা মজা, আমি অন্য কোনো কন্ট্রোলার ইউজ না করে আমি কিন্তু আমার এই রাউটারে এই যে অ্যাক্সেস পয়েন্টটা, এই অ্যাক্সেস পয়েন্ট দিয়ে কিন্তু এবং এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে কিন্তু আমি কী করতে পারতেছি, আমি চেক করতে পারতেছি। এই দেখেন আমি মোবাইল ডিভাইসটিও কানেক্টেড করেছিলাম, আমি এই মূলত একটু সময়ের জন্য অপেক্ষা করছিলাম। দেখেন এই যে আমার ওপ্পো, এটা হচ্ছে আমার মোবাইল, এই মোবাইল ডিভাইসটিও 5 GHz কানেক্টেড হয়েছে, এবং এটা হচ্ছে মোবাইলের ম্যাক অ্যাড্রেস। আমি আরেকটু ভেরিফিকেশন করে আপনাদেরকে দেখাই।
ক্লায়েন্ট, এটা আমার মাইক্রোটিক থেকে কানেক্টেড। একটার আইপি হচ্ছে 250 আর একটা হচ্ছে 252, তো 250 এবং 252। ওকে, দুইটাই আপনার 5 GHz কানেক্টেড। একটা হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড যেটা মোবাইল। এবং এই দুইটা ডিভাইস থেকে কতটুকু আপলোড হয়েছে, কতটুকু ডাউনলোড হয়েছে কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে কিন্তু আমরা ডিসকানেক্ট করে দিতে পারি সিঙ্গেল ডিভাইসটাকে, অথবা এগুলোকে আমরা কিন্তু ব্লক করে দিতে পারি। তো এই ছিল মোটামুটি ইনিশিয়াল কনফিগারেশন। আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আমরা এটার উপর কথা বলবো, এবং কতগুলো ডিভাইস অনলাইনে আছে অফলাইনে আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকেই কিন্তু এক নিমিষে কিন্তু দেখতে পাবেন। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা কোশ্চেন করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।